আজকের ভিডিওটা এখনই আমি শুরু করলাম, কারণ সকালের দিকের থেকে আমি এত ব্যস্ত ছিলাম, কোনো মতে সম্ভব ছিল না মোবাইলের ক্যামেরা অন করার। আর এখন আমি নিয়ে বসেছি সবজি, তার সাথে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার জন্য একটা করে নিয়েছি ওটসের চাপাটি, আর তার সাথে নিয়েছি সস আর শসা। এখন আমি খেয়ে একটু, যতক্ষণ না পর্যন্ত ভাত হয়, আমি একটু কাজটা গুছিয়ে নেব। তারপর চলে যাব স্নান করতে। স্নান করে আমি আবার দেবো পুজো, তারপর আমি রান্নাবান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চাপাটিটা রেডি হয়ে যাওয়ার পর ভাবলাম খেয়ে নিই, কিন্তু এত গরম ছিল কোনো মতেই আমি সহ্য করতে পারছিলাম না। আমার দাঁতে সহ্য হচ্ছিল না। একটু একটু করে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তাই ভাবলাম এখন সময় নষ্ট না করে একটু ঠান্ডা হোক, আমি দিয়ে সবজিগুলো কেটে নিই। আজকে রান্নাবান্নার জন্য আমি রেডি করছিলাম বাঁধাকপির ডালনা, মোচার তরকারি, আর ছিল কাঁচা কলা, পটল, আলু, টমেটো, এগুলো দিয়ে একটা সবজি। মোচার তরকারিটা তোমাদের দেখাতে পারিনি, কারণ এত কালো হয়ে গেছে। আমি কেটে তো নুন হলুদ মেখে এটাকে রেখে দিয়ে গেছিলাম, স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে এটা কালো হয়ে গেছে পুরোটাই। তারপর রান্না তো আমি করে নিয়েছি, কিন্তু কালোই রয়ে গেছে। তাই আমার ঘরে আর সেটা কেউই খায়নি, আমি একটু খেয়েছিলাম, বাকিটা ফেলে দিয়েছি। তাই তোমাদেরকে আর দেখালাম না। এখন আমার রান্নাবান্না শেষ, আর আমার ছোটো মেয়ে এসে বলছে, আজকে যেহেতু সেটা ডে, ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, এসে বলছে, মা তোমার রান্নাবান্না শেষ নাকি? আমি বললাম যে না, এখনও শেষ হয়নি, তুই একটু কিছু খেয়ে নে, আমি তার ঝটপট করে রান্না করে দিচ্ছি। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি, আমার দু মেয়ে, আমরা তিনজনই খেয়ে নিলাম। আর আজও বেরোবো ওদেরকে নিয়ে এক্সট্রা ক্লাসে, তাই একটু তাড়াহুড়ো বসে আছি। এখন মেয়েরা এক্সট্রা ক্লাসে আছে, আর আমার তো কিছু করার নেই, আমি এখন বসে আছি। সকালে এত তাড়াহুড়ো লেগে যায়, আর মানে এই টাইম থেকে আমি পুরো নিশ্চিন্ত, মেয়েদের নিয়েও কোনো টেনশন নেই, ঘরে কাজকর্মগুলো শেষ হয়ে গেছে, তাই এখন আরামসে বসে। স্যাটারডে বিকালে ওদের দুটো এক্সট্রা ক্লাসেস থাকে, একটা থেকে বেরিয়ে আরেকটাতে যায়। তাই আমি ভাবলাম এখন আর আমি বসে থেকে কি করব, ওদেরকে ক্লাসে আমি ঢুকিয়ে দিয়ে চলে গেলাম একটু মন্দিরে। আগে তো আমরা এখানেই থাকতাম নরসিংতলা, তাই এখানে এই শ্যামসুন্দরের মন্দিরে আমি রোজই যেতাম সন্ধ্যের পর দু মেয়েকে নিয়ে। কিন্তু এখন তো একটু বাইরে, মানে দূরে চলে গেছি, তাই রোজ দিন আসা সম্ভব হয় না। যখন আমি এই দিকটায় আসি, তখন আমি শ্যামসুন্দরের মন্দিরে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছ সন্ধ্যের পর রাস্তাঘাটগুলো একদম ফাঁকা। পুজোর পরে মানে ভিড়ভাড়টা একদমই নেই, কখন যেন জাম লেগে যায়, আবার কখনো একদম ফাঁকা। আর কিন্তু আজকে পুরোটাই ফাঁকা, একদম রাস্তাঘাটে লোকজন নেই। আর কতই বা লোকজন বেরোবে, এই যে পুজোর ঢল চলে গেল, এমন ভিড় ভাট্টা, দোকানপাট, এই পুজোর কেনাকাটা থেকে শুরু করে পুজো শেষ হওয়া পর্যন্ত মানুষের তো আর নিস্তার নেই। এই করতে করতে চলে গেলাম মন্দিরে। আর দেখো এখনও সাজানো গোজানো রয়েছে তার একটা কারণ আছে, সেটা হলো নিয়ম মাস চলছে, এখন অন্নকূট হলো, তারপর তো আরও বাকি আছে কিছু প্রোগ্রাম, তাই মনে হয় লাইটিংগুলো খুলেনি। ভালোই লাগছে দেখতে, মন্দিরে এমন লাইটিং করা থাকলে তো খুবই ভালো লাগে। আর আমি এমন সময় গিয়ে পৌঁছেছি যখন মাত্র আরতিটা শুরু হয়েছে। তারপর আমি সন্ধ্যে আরতি দেখলাম, কিছুক্ষণ গান কীর্তন চললো, কিন্তু আরতি দেখার পর আমি আর বেশি সময় এখানে বসলাম না, কারণ আমার মেয়েদের ছুটি হয়ে যাবে। আরতিটা শুরু হয়েছে আর আমি ঢুকেছি। আজ লোকজন কিছু হালকা আছে, কারণ যারা মন্দিরে আসে তারা অনেকজনই, বেশিরভাগই ভক্ত, কারণ ভক্ত ছাড়া ভগবানের কাছে খুব কমই আসা হয়। মানে আমরা ডেইলি কাজকর্মগুলো করে আবার যে মন্দিরে যাব, সেটা সময় বের করা অনেকটাই কষ্ট। যাদের মনে শ্রদ্ধা ভক্তি, ভগবানের প্রতি ভক্তি বেশি আছে, তারাই প্রতিদিন আসে। যেহেতু নিয়ম মাস, কার্তিক মাস, এই দিনগুলোতে সবাই চলে যায় বৃন্দাবনে যাওয়ার জন্যেই আজকে লোকজন কম। খবর নিয়ে দেখলাম যে বৃন্দাবনে অনেকেই চলে গেছে, আসবে আবার, মানে নিয়ম মাস শেষ হয়ে যাওয়ার আগেই আসবে সবাই। যখন আবার পেছনের দিকে সবাই এসে পড়বে, তখন মন্দিরে হবে লোকজনের ঢল। তারপর তো দেখতে পাচ্ছ আমি এই শিব বাবার এখানে গেলাম। শিব বাবাকে আমরা প্রথম থেকে জল ঢালতাম, যখন থেকে শিলচর এসেছি এই মন্দিরে এসে শিবের মাথায় জল দিতাম, কিন্তু এখন তো আর অন্য জায়গায় চলে গেছি, তাই এখানে আসা হয় না। তারপর সব ঠাকুর দর্শন করে আমি চলে গেলাম মেয়েদেরকে নিয়ে বাড়ি। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা, বাই বাই।